Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by the channel is meant for an education purpose only. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফেলে বাংলা। তো ফ্রেন্ডস, আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করবো সেই মুভিটির নাম হচ্ছে হরিপদ ব্যান্ডওয়ালা। তো হরিপদ ব্যান্ডওয়ালা অঙ্কুশ হায়দার এবং নুসরত জাহানের খুব একটি বাংলা চলচ্চিত্রের খুব একটি জনপ্রিয় মুভি। তো এই মুভিটা আমি এক্সপ্লেন করবো। এই মুভিটার যে গল্পটা কি আছে, এই মুভিতে কে কে অভিনয় করেছেন এবং এর গানগুলো কি গেছে সেগুলো সম্বন্ধে বলবো এই ভিডিওতে। চলো ফ্রেন্ডস, বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, আমি এখানে লিখেছি হরিপদ ব্যান্ডওয়ালা। তো হরিপদ ব্যান্ডওয়ালা হলো 2016 সালের মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় বাংলা রোমান্টিক কমেডি চলচ্চিত্র, যার মাধ্যমে প্রতিকৃত বসু পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনি প্রযোজিত এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হায়দার ও নুসরত জাহান। ছবিটির গানের কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব ও আদিল শেখ। তো কাহিনী বিন্যাস, মানে এই মুভির যে গল্পটা সেটা সম্বন্ধে বলবো আমি। হরিপদ পোদ্দার একজন উৎসাহী ব্যান্ড মিউজিশিয়ান, যার স্বপ্ন তার স্বপ্নের মডেল এবং অভিনেত্রী সুইটির সাথে একটি ভিডিও অ্যালবাম তৈরি করা। কিন্তু নিজের ভাগ্য নিয়ে সে হতাশ। তার অডিও অ্যালবামের মাত্র একটি সিডি বিক্রি হওয়ার সে বিশাল ক্ষতির মুখে পড়ে এবং ঋণের দায়ে জর্জরিত হয়ে পড়ে। অথচ সে নিজেকে সবসময় বিশ্ববিখ্যাত তারকা হরিপদ ব্যান্ডওয়ালা বলে পরিচয় দেন। নন্দলাল সমাজের একটি দুর্ধর্ষ ডন, যদিও তার আচরণ বেশ হাস্যরসাত্মক। সে তার দুই সহকারী সোনা ও মোনাকে নিয়ে সুখেন্দু তালপাত্র নামের একটি ধনী শিল্পপতিকে খুন করতে যায়, কারণ ওই শিল্পপতি তার কাছ থেকে টাকা ফেরত দিচ্ছিল না। নন্দলাল সোনা ও মোনাকে নির্দেশ দেয় লাশটি গঙ্গায় ফেলে দিতে, যদিও সে জানত যে তার ভীষণ ভুলো মন। নন্দলাল তার স্ত্রী মাধবীকে খুব ভয় পায়। স্ত্রীর নির্দেশ মতো সে তার জন্য খবর ও উপহার কিনতে যায়। বাড়ি ফেরার পথে নন্দলাল একটি সাবানের বিজ্ঞাপনে সুইটির ছবি সহ বিশাল একটি হোর্ডিং দেখে এবং তার প্রেমে পড়ে যায়। সে তার বন্ধু প্রযোজক দিলীপ দার বিয়ের অনুষ্ঠানে সুইটিকে নিয়ে আসার পরিকল্পনা করে এবং এর জন্য প্রয়োজনীয় সব খরচ বহন করতে রাজি হয়। সিডি অ্যালবামের জন্য নেওয়া ঋণের টাকা পরিশোধ করতে না পারায় হরিপদকে ফোন করে তাগাদা দেওয়া হয়। ঠিক সেই সময়ে সে একটি বিয়ের অনুষ্ঠানে ব্যান্ড বাজানোর কাজ পায়। সেখানে সে সুইটিকে দেখতে পায়, কিন্তু তার সাথে দেখা করার সুযোগ পায় না, কারণ নন্দলাল তখন সুইটির সাথে কথা বলছিল। একটি আলোকচিত্রী সেই মুহূর্তটি দেখে নন্দলাল ও সুইটির কথোপকথনের ছবি তোলে, কিন্তু সুইটির কাছে যাওয়ার চেষ্টার সময় হরিপদ সেই ছবির ফ্রেমে ঢুকে পড়ে। বাড়ি ফেরার পথে হরিপদ সোনিয়া স্বস্তিকা দত্ত নামের এক তরুণীকে স্থানীয় কিছু গুন্ডাদের হাত থেকে রক্ষা করে এবং সোনিয়া তাকে পছন্দ করতে শুরু করে। পরের দিন খবরের কাগজে ছবিটি ছাপা হয় এবং মাধবী তা দেখে অত্যন্ত ক্ষিপ্ত ওঠে, কারণ নন্দলাল ও সুইটির মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন ছিল। এছাড়াও তার শ্বশুরমশাই, যাকে সে ড্যাডি বলে দাদু বলে ডাকে, খবরটি দেখে তারা ফোন করেন এবং জানতে চান যে আসলে কি করেছে। পরিস্থিতি সামাল দিতে নন্দলাল তার স্ত্রীকে বলে যে সুইটি তার প্রেমিকার অর্থাৎ হরিপদর সাথে কোনো একটি বিষয় নিয়ে তার নন্দলালের সাথে কথা বলেছিল। মাধবী এতে পুরোপুরি সন্তুষ্ট না হওয়ায় তার ভাই গুবলুকে, যে নিজেকে বাংলা সংস্কারের জেমস বন্ড বলে দাবি করে এবং পেশায় একজন গোয়েন্দা, ফোন করে। সে গুবলুকে বলে খবরের কাগজের ছবিতে থাকা ছেলেটি কে এবং সত্যি সুইটির সাথে আছে কিনা তা খুঁজে বের করতে। গোয়েন্দাকে বোকা বানানোর জন্য নন্দলাল হরিপদকে সুইটির সাথে থাকার অভিনয় করতে বলে এবং সুইটিকে হুমকি দেয় প্রেমিক প্রেমিকার মতো আচরণ করতে বাধ্য করে। প্রথমে সে হরিপদকে নির্দেশ দেয় সুইটির সাথে থাকতে, কিন্তু তার স্পর্শ না করতে এবং সবসময় 4 ফুট দূরত্ব বজায় রাখতে। কিন্তু গোয়েন্দার কড়া নজরদারির কারণে নন্দলাল তাকে সুইটি স্পর্শর অনুমতি দেয়, তবে এর বেশ কিছু করার অনুমতি দেয় না। আবার গোয়েন্দা যখন বলে যে চুম্বন ছাড়া প্রেম পূর্ণতা পায় না, তখন নন্দলাল তাকে বলে
যেন সে সুইটিকে ঠিক বোনের মতো চুম্বন করে। সুইটি হরিপদকে দেওয়া নন্দলালের নির্দেশের কথা জানতে পারে এবং হরিকে ভুল বোঝে। সে মনে করে হরি নন্দলালের কথাই মেনে চলবে, কিন্তু বাস্তবে হরিপদ তার প্রতি সম্মান প্রদর্শন করে এবং সুইটিকে নিয়ে তার জামানা নানা জিনিস তাকে দেখায় যা সুইটির ভালো লেগে যায়। হরি তার জন্মদিনে তাকে একটি শাড়ি উপহার দেয়। এদিকে সোনিয়া হরিপদর প্রেমে পড়তে শুরু করে, কারণ হরি তাকে বহুবার গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে। এমনকি একবার সোনিয়া ইচ্ছে করে গুন্ডাদের উত্ত্যক্ত করেছিল, শুধু এটা দেখার জন্য যে হরি তাকে বাঁচায় কিনা। গুবলুর তোলা হরিপদর ছবি নিজের ঘরের চারপাশে দেখতে মাধবী তার প্রেমে পড়ে যায়। কিন্তু সুইটি যখন হরিপদকে প্রেমের প্রস্তাব দেয় তখন হরিপদ আসলে সুইটিকে ভালোবাসতো। এদিকে নন্দলাল হরিপদকে বিপদে ফেলার জন্য তাকে দিয়ে একটি বন্দুক ধরায় যাতে তার আঙুলের ছাপ সেখানে পড়ে। পাশাপাশি সে সুইটিকে দিয়ে বলিয়ে নেয় যে হরিপদকে ভালোবাসার অভিনয় ও মিথ্যে কথা বলেছিল। সে আসলে নন্দলালের প্রেমিকা। এতে হরিপদ মন ভেঙে যায়। সমস্যার সূত্রপাত হয় যখন গঙ্গা নদীতে তালাপাত্তার মৃতদেহ পাওয়া যায়। সোনা ও মোনাকে ভুলে যায় যে তার লাশটি নদীতে ফেলেছিল এবং পুলিশকে খবর দেয়। পুলিশ পরিদর্শক তার বাড়ি তল্লাশি করে এবং হরিপদকে তালাপাত্রের হত্যার দায়ে অভিযুক্ত করে কাঠগড়ায় পাঠান। সুইটি ও সোনিয়া নন্দলালের স্ত্রী এবং সোনিয়া নন্দলালের মেয়ে। এরপর আরো হাস্যরাত্মক ঘটনা ঘটে যখন নন্দলাল সেখানে হাজির হয় হরিপদকে খুন করার উদ্দেশ্যে, কারণ তার স্ত্রী, মেয়ে এবং প্রেমিকা সবাই এক সাধারণ ব্যান্ড মিউজিয়ান হরিপদ প্রেমে পড়েছে। এই পর্যায়ে দুবাই থেকে দাদুর আগমন ঘটে। তিনি একজন বড় মাপের ডন এবং তিনি আসলে নন্দলালকে কলকাতার ডন হিসেবে গড়ে তুলেছিলেন। হরিপদ যে একজন শিল্পী, তার সিডি অ্যালবাম তিনি কিনেছিলেন এবং প্রতিদিন শোনেন। তিনি ছিলেন সে একমাত্র ব্যক্তি যিনি হরিপদ সিডি কিনেছিলেন। তা জানার পর দাদুর মন নরম হয়ে যায়। হরিপদকে হেনস্থা করার পরিকল্পনা ব্যর্থ হওয়া নন্দলাল হতাশা হয়ে পড়ে এবং দাদু তাকে কথা দেন যে হরিপদ স্বপ্নের তারকা সুইটির সাথে একটি ভিডিও অ্যালবাম তৈরিতে তিনি হরিপদকে সাহায্য করবেন। তো এর কাস্ট সম্বন্ধে আলোচনা করব, মানে এর মধ্যে কে কে অভিনয় করছেন সেটা সম্বন্ধে বলবো। হরিপদ ব্যান্ডওয়ালার চরিত্রে অঙ্কুশ হাজরা একজন ব্যান্ড সঙ্গীত শিল্পী। সুইটির চরিত্রে নুসরত জাহান। হরিপদর প্রেমের আগ্রহ নন্দলালের চরিত্রে খরাজ মুখার্জি। মোনার চরিত্রে বিশ্বনাথ বসু। কাঞ্চন মল্লিক গুবলু চরিত্রে, যিনি নিজেকে জেমস বন্ড বাংলা ভাষণ বলে ডাকেন। সুখেন্দু তালাবাত্যের চরিত্রে বিশ্বজিৎ চক্রবর্তী। ইন্সপেক্টর সুনীল প্রধানের ভূমিকায় সুপ্রিয়ত্ত। সোনার চরিত্রে প্রদীপ ধর। মাধবীর চরিত্রে লাবণী সরকার। নন্দলালের স্ত্রী সোনিয়ার চরিত্রে স্বস্তিকাত্ত। অরিন্দম শীল ক্যামিও চরিত্রে। দাদুর চরিত্রে অয়তবা দত্ত। নন্দলালের শ্বশুর বিশেষ উপস্থিতি। তো আমি সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলবো, মানে এই মুভির যে গানগুলো আছে সেটার সম্বন্ধে বলবো। তো নম্বর, টাইটেল, গায়কদের দৈর্ঘ্য। তো হরিপদ ব্যান্ডওয়ালা মুভিতে ফার্স্ট যে গান, সেই গানটা হচ্ছে সোনা। নাকাশ আজিজ এবং অন্তরা মিত্রের গাওয়া এই গানটি 0:4:22 এই গানের লেন্থ। তো 2 নম্বর হচ্ছে বোঝাবো কি করে, অরিজিৎ সিং অন্বেষা দত্তগুপ্ত গাওয়া এই গানটি 4:47 এই গানের লেন্থ। 3 নম্বর হচ্ছে 100 বৃন্দাবন, নাকাজ আজিজ পায়েল দেবের গাওয়া এই গানটি 0:4:02 এই গানের লেন্থ। 4 নম্বর হচ্ছে প্রেমী পাগল, অরিজিৎ দেব, বিশ্বজিৎ দেব, স্বর্ণালী ভৌমিক, 0:4:11 এই গানের লেন্থ। 5 নম্বর গান হচ্ছে বলে দে না, তিমির বিশ্বাস, 0:5:30 এই গানের লেন্থ। 6 নম্বর হচ্ছে সোনা রিমিক্স গান, এটা নাকাজ আজিজ অন্তরা মিত্রের গাওয়া এই গানটি 3:00 এই গানের লেন্থ। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা করে লাইক করবে। চ্যানেল যদি কোনো বন্ধু নতুন থাকো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে দেবে অল সিলেক্ট করবে। যখন আমি একটা ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছাবে। তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কোনো বন্ধু ভুলবে না। চলো ফ্রেন্ডস, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে।